ভারতের পশ্চিম ঘাট অঞ্চলের ঘন জঙ্গলে, যেখানে সূর্যের আলোও মাটিতে পৌঁছাতে পারে না, সেখানেই ছিল একটি পুরনো কুঁড়েঘর। সেই কুঁড়েঘরের পাশেই ছিল এক বিশাল বটবৃক্ষ, যার শেকড়গুলো অজগরের মতো মাটি থেকে বেরিয়ে এসেছিল। সেই বটগাছের নিচেই থাকতেন এক বৃদ্ধ, নাম ছিল ধীরজ বাবা। নামের শেষে বাবা থাকলেও তিনি কোনো সাধু ছিলেন না। তিনি একসময় গ্রামের একজন সুপরিচিত বৈদ্য ছিলেন, কিন্তু এখন তাকে কেউ দেখতে আসে না, তার সাথেও কেউ থাকে না। মাঝে মাঝে হরিণের দল তার কুঁড়েঘরের পাশ দিয়ে চলে যায়, টিয়া পাখি চেঁচিয়ে ওঠে, অথবা বানর শুকনো ফল পেড়ে নিয়ে পালায়। এইটুকুই ছিল তার পৃথিবী। একদিন দুপুর গড়িয়ে পড়তেই বটগাছের ছায়া আরো গভীর হলো। ধীরজ বাবা শুকনো নিমপাতা কুড়িয়ে বসেছিলেন, তখনই দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো, কেউ আছেন? বাঁচান! চমকে উঠে তিনি মাথা তুললেন। আবারও সেই আওয়াজ, বাঁচান! কেউ আছেন? লাঠির ওপর ভর দিয়ে তিনি কাঁপতে কাঁপতে সেই দিকে এগিয়ে গেলেন। একটু দূরেই একটি মেয়েকে দেখতে পেলেন। সে ঘাসের ওপর বসেছিল, তার মুখ রোদে ক্লান্ত দেখাচ্ছিল, পায়ে হাত দিয়ে ধরেছিল, পরনের কাপড়গুলো ময়লা ছিল, কিন্তু তার চালচলনে আভিজাত ছিল। বাবা তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? মেয়েটি মিথ্যে ব্যথার ভান করে তার পা দেখিয়ে বলল, হাঁটতে গিয়ে পড়ে গেছি, খুব ব্যথা হচ্ছে। বাবা ঝুঁকে তার পা দেখলেন। বহু বছরের অভিজ্ঞতা থেকে তিনি বুঝলেন যে সব ঠিক আছে। মুচকি হেসে তিনি বললেন, মুচকে যায়নি, হয়তো ক্লান্ত হয়েছ। মেয়েটি মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করুন, আমি আসলে একা, আপনাকে মানুষ ভেবে কথা বললাম, নইলে আমি তো এখানে। বাবা বললেন, এটা জঙ্গল, এখানে মানুষ কম আর পশু বেশি দেখা যায়, তুমি এখানে কি করে এলে? মেয়েটি চুপ করে রইল। বাবা ইশারা করে বললেন, চলো, আমার কুঁড়েঘর কাছেই, ওখানে বসো, জল পাবে। দুজনে কুঁড়েঘরের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটার সময় মেয়েটির মধ্যে কোনো ক্লান্তি ছিল না, ছিল এক অদ্ভুত নীরবতা। বাবা তা খেয়াল করলেন। তিনি বললেন, তোমাকে দেখে তো ভীত মনে হচ্ছে না, এই জঙ্গলকে তোমার ভয় করে না? মেয়েটি বলল, বাবা, এখন আর কোনো কিছুকেই ভয় করে না। বাবা কিছু বললেন না। কুঁড়েঘরের কাছে পৌঁছে তিনি মাটির কলসি থেকে তাকে জল দিলেন। মেয়েটি জিজ্ঞেস করল, আপনি এখানে একা থাকেন? বাবা বললেন, এখন অভ্যেস হয়ে গেছে, একাকিত্ব পুরনো হয়ে গেলে কোলাহলের চেয়ে বেশি শান্তি দেয়। মেয়েটি হেসে বলল, আর যদি সেই শান্তি বিঘ্নিত হয় তাহলে? বাবা প্রশ্নটি উপেক্ষা করলেন। সন্ধে হয়ে এসেছিল। বাবা বললেন, যদি তোমাকে ফিরতে হয় তাহলে রাস্তাটা কঠিন হবে, বরং আজ রাতটা এখানেই কাটাও। মেয়েটি দ্বিধা না করে সম্মতি জানালো। আমি বটগাছের নিচে শুয়ে থাকব, ওখানে হাওয়া ভালো লাগে। বাবা ভিতরে তার মাদুর পেতে দিলেন। ঠিক আছে, আমি বাইরেই শুব, তুমি চাইলে কুঁড়েঘরের ভেতরে শুতে পারো। মেয়েটি বাইরেই শুয়ে পড়ল। রাত গভীর হলো। ঝিঝি পোকার ডাক আর পাতার খসখসানি নীরবতার সাথে মিশে যাচ্ছিল। বাবা ঘুমিয়ে পড়লেন, কিন্তু মেয়েটি শুয়েছিল না, সে বসেছিল আর বাবাকে দেখছিল। তার মুখে কোনো ভয় বা উদ্বেগ ছিল না, বরং ছিল গভীর এক স্থিরতা, যেন সে দীর্ঘকাল ধরে কারো অপেক্ষায় আছে। সে মনে মনে বলল, এখানে পৌঁছেতে অনেক বছর লেগেছে, এই বাবা কি আমাকে চিনতে পারবেন? বট গাছের শেকড় শিশিরে ভিজে গিয়েছিল, চাঁদের আলোয় রাত জেগেছিল, কিন্তু সেই মাদুরে শুয়ে থাকা বৃদ্ধ বাবা অন্য এক জগতে ছিলেন। হয়তো স্বপ্নে আবারও তার পুরনো দিনের হারানো স্মৃতিগুলো ফিরে আসছিল। কিছু দূরে সেই মেয়েটি নন্দিতা তখনও বটগাছের ছায়ায় বসে তার নিঃশ্বাসের শব্দ শুনছিল। তার মুখটা ঠিক তেমনই আছে যেমনটা আমার মনে ছিল, কিন্তু উনি আমাকে কিভাবে চিনবেন? কত বছর কেটে গেছে। তার আঙুলগুলো ধীরে ধীরে মাটিতে কিছু একটা লিখছিল, কোনো নাম, কোনো অসম্পূর্ণ পরিচয়। তখনই বাবা পাশ ফিরে জেগে উঠলেন। তিনি মনে মনে বললেন, এখনো অন্ধকার, এই ঠান্ডায় এখন আর ঘুম আসে না। তার চোখ নন্দিতার উপর পড়ল, যে চুপচাপ বসেছিল। এখনো ঘুমাওনি? নন্দিতা চমকে উঠল না, যেন সে এই প্রশ্নেরই অপেক্ষা করছিল। না বাবা, কখনো কখনো ঘুমের চেয়ে জেগে থাকাতেই বেশি শান্তি পাওয়া যায়। বাবা তার পাশে এসে বসলেন। অদ্ভুত, তোমার মতো একজন তরুণী এই জঙ্গলে, কোনো ভয় বা উদ্বেগ নেই? তোমাকে খুঁজতে কেউ আসবে না? নন্দিতা চোখ নামিয়ে বলল, খুঁজতে কেউ নেই। বাবা চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি উঠে কুঁড়েঘরের পাশে একটি উনুনে আগুন জ্বালাতে লাগলেন। শুকনো কাঠ জ্বালিয়ে তিনি কিছু কন্দমূল সেদ্ধ করলেন এবং একটি পুরনো ঘটিতে জল গরম করলেন। নন্দিতা এসে তার পাশে বসল। তোমার নাম কি? বাবা জিজ্ঞেস করলেন। নন্দিতা, সে উত্তর দিল। কোথা থেকে এসেছো? কাছের এলাকা থেকেই। জঙ্গলের ওপারে একটি গ্রাম আছে, কিন্তু সেখানে এখন আমার কেউ নেই। বাবা খেয়াল করলেন যে সে প্রতিটি প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে, যেন সত্য বলাও তার জন্য একটি গল্প তৈরির মতো। সকালের নরম আলো গাছের শাখায় এসে পড়েছে। নন্দিতা বাবাকে চুলায় রান্না করতে সাহায্য করতে বসল। জল আনা, শুকনো ঘাস সংগ্রহ করা, পাতা পরিষ্কার করা। বাবা তাকে দেখতে থাকলেন। এত বছরে কেউ এত আপন করে নেয়নি। খাওয়ার পর নন্দিতা জিজ্ঞেস করল, বাবা, আপনি কি কখনো গ্রামে ফিরে যান না? বাবার চোখ ঝাপসা হয়ে এলো। যে জায়গা থেকে মন ভেঙে যায় সেখানে পা রাখারও সাহস হয় না।
একসময় সেখানে অনেক মানুষ ছিল, এখন হয়তো কারো আমার নামও মনে নেই। কিন্তু কখনো কি কেউ আপনাকে খোঁজেনি? বাবা অনেকক্ষণ ধরে কিছু বললেন না, শুধু বটগাছের একটি ডালের দিকে তাকিয়ে রইলেন। যার জন্য চলে যাওয়া উচিত ছিল, সেও একদিন আমাকে কিছু না বলে চলে গেল, হয়তো চিরকালের জন্য। নন্দিতা চুপ হয়ে গেল। সে কুঁড়েঘরের দিকে তাকালো, যেন কোনো পুরনো স্মৃতির ছায়া সেই কুঁড়েঘরের দেওয়ালে লেগে আছে। বাবা, এই কুঁড়েঘরটা কি আপনি নিজে বানিয়েছেন? বাবা বললেন, হ্যাঁ, বহু বছর আগে একজনের সাথে। তারপর নিজেকে থামিয়ে বললেন, এখন আর কেউ সাথে নেই। নন্দিতা কিছু বলতে চেয়েও থেমে গেল। দুপুর গড়িয়ে এলো। নন্দিতা কুঁড়েঘরের পিছনের একটি পুরনো পথ দিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর দুটি পাকা আম নিয়ে ফিরে এলো। বাবা জিজ্ঞেস করলেন, এত তাড়াতাড়ি কোথায় পেলে? পিছনে একটি গাছ আছে, খুব মিষ্টি আম। বাবা মুচকি হাসলেন। কখনো এখানে কোনো মেয়ে এভাবে আম নিয়ে এসেছিল? বহু পুরনো কথা। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, এখন শুধু স্মৃতিগুলোই পড়ে আছে। নন্দিতা আমটি বাবাকে দিল এবং নিজেও খেতে লাগলো। একটি আমের খোসার ওপর সে অজান্তে নাক দিয়ে কিছু একটা লিখল, তারপর দ্রুত মুছে দিল। বাবার চোখ খোসার ওপর পড়লেও তিনি কিছু বললেন না। সন্ধে হতেই ঠান্ডা বাতাস বইতে লাগলো। জঙ্গলে সূর্য তাড়াতাড়ি ডুবে যায়। বাবা কুঁড়েঘরের পাশে শুকনো কাঠ জোগাড় করতে লাগলেন। নন্দিতা তার কাছে এসে বলল, বাবা, আজ রাতে আমি আপনাকে একটি জায়গা দেখাতে চাই, একটু দূরে জঙ্গলে, কাপড়ের তৈরি একটি কুঁড়েঘরের মতো। আপনি কি আমার সাথে যাবেন? বাবা কিছুক্ষণ ভাবলেন। কাপড়ের কুঁড়েঘর জঙ্গলের ভেতরে কেন? এমনি, আমি এখানে আসার পর থেকে রোজ সেখানে যাই। সেখানে বসলে কিছু স্মৃতি মনে আসে, চলুন না আমার সাথে। বাবা প্রথমে মানা করতে চাইলেন, কিন্তু পরে বললেন, আচ্ছা, খেয়ে বেরোবো। রাতের খাবার ছিল সাধারণ সেদ্ধ কন্দমূল, কিছু আম আর মাটির গ্লাসে জল। তারপর নন্দিতা একটি মশাল জ্বালালো এবং দুজনে জঙ্গলের পথে হাঁটতে শুরু করলেন। জঙ্গলের ঝোপের মধ্যে দিয়ে যেতে যেতে বাবার নিঃশ্বাস দ্রুত হলো। রাত, তাও আবার ঘন জঙ্গল। বাবা রাস্তা বুঝতে পারছিলেন না, কিন্তু নন্দিতা খুবই সাবলীল ছিল। কিছু দূর হাঁটার পর একটি খোলা জায়গায় তারা পৌঁছালেন। সেখানে কাপড়ের তৈরি একটি পুরনো কুঁড়েঘর দাঁড়িয়েছিল। বাতাসে তার কাপড় উঠছিল। বাবার হাঁটা হঠাৎ ধীর হয়ে গেল। এই কুঁড়েঘরের মধ্যে কিছু একটা অদ্ভুত ছিল। তার গঠন, তার গন্ধ, তার আকৃতি সবকিছুই খুব পরিচিত লাগছিল। বাবা বললেন, আমি এটা আগেও দেখেছি, কিন্তু কোথায়? নন্দিতা চুপচাপ কুঁড়েঘরের বাইরে দাঁড়িয়ে রইল। সে পর্দা সরালো না, শুধু বাবার দিকে তাকিয়ে বলল, ভিতরে যাবেন? বাবা পিছিয়ে গেলেন। না থাক, আমার ভালো লাগছে না, এই জায়গাটা কেমন যেন ভারী লাগছে। নন্দিতা আর জোর করল না। ঠিক আছে বাবা, চলুন ফিরে যাই। দুজনে চুপচাপ সেই বটগাছের কাছে ফিরে এলেন। আবারও রাত গভীর হলো। এবার নন্দিতা চুপচাপ মাদুরে শুয়ে পড়ল। বাবাও শুয়ে পড়লেন। কিন্তু দুজনের চোখ থেকেই ঘুম অনেক দূরে ছিল। বাবার চোখ আধ খোলা ছিল। তিনি নন্দিতার মুখের দিকে তাকালেন। সেই স্থির ভাব, সেই চাহনি। এই মেয়েটিকে কেন একটু পরিচিত মনে হচ্ছে। বটগাছের নিচে রাতের নীরবতা ছড়িয়ে পড়েছিল। চাঁদের আলো লাল হয়ে আসছিল এবং গাছের লম্বা ছায়াগুলো মাটিতে হামাগুড়ি দিচ্ছিল। বৃদ্ধ বাবা পাশ ফিরতে ফিরতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তার ঘুম আসছিল না। পাশেই নন্দিতা চুপচাপ শুয়েছিল। তার নিঃশ্বাসের ছন্দ এখনো শান্ত ছিল, কিন্তু তার চোখ খোলা ছিল না। সে রোজকার মতোই আজ কেউ জেগেছিল। দুজনেই জেগেছিলেন। একজন ভাবছিলেন, এই মেয়েটি কে? আর অন্যজন ভাবছিলেন, কখন বাবা নিজে থেকে বলবেন, তুমিই কি সে? সকাল তাড়াতাড়ি হলো, কিন্তু এবারের পরিবেশটা কেমন যেন ভারী ছিল। নন্দিতা কুঁড়েঘরের কাছে পরিষ্কার করছিল যখন বাবা হঠাৎ জিজ্ঞেস করলেন, মা, তোমার নাম নন্দিতা, তাই না? হ্যাঁ বাবা। তুমি কি তোমার নামের মানে জানো? নন্দিতা ফিরে তাকিয়ে বলল, হ্যাঁ, নন্দিতা মানে হলো আনন্দময়ী। বাবা নিচু স্বরে বললেন, একসময় কেউ এই নামটাকেই এত ভালোবাসা দিয়ে ডাকত। সেই আওয়াজ এখনো আমার কানে বাজে। নন্দিতা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আপনি কি বলতে চান? সে কে ছিল? বাবার চোখে জল চলে এলো। বহু বছর আগে আমার একটি মেয়ে ছিল, ছোট্ট, জেদি, কিন্তু চোখের মনে। আমার পৃথিবী শুধু তাকে ঘিরেই ছিল। তারপর সে বড় হলো এবং তার পৃথিবী বদলে গেল। সে আমার কথা শুনল না। একজন অচেনা ছেলের সাথে চলে গেল, আমাকে কিছু না বলেই। কি কষ্ট দিত আমাকে, সেই ছেলেটি নাকি তার চলে যাওয়া? হয়তো আমার ভেঙে যাওয়া বিশ্বাস। বাবার গলা ধরে এলো। আমি ঘর ছেড়ে দিলাম, পৃথিবী ছেড়ে দিলাম। এখন শুধু এই কুঁড়েঘর আর এই জঙ্গল। নন্দিতার গলা ধরে এলো। সে জানত তিনি কার কথা বলছেন, কিন্তু এখনো সে চুপ করে রইল। বাবা আবার জিজ্ঞেস করলেন, তোমার কি বাবা মা আছেন নন্দিতা? সে কেঁপে উঠল, কিন্তু আস্তে আস্তে বলল, ছিলেন, কিন্তু এখন আর নেই। কখনো কি বাবার সাথে কোনো দূরত্ব তৈরি হয়েছিল? নন্দিতা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর উঠে কুঁড়েঘরের ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি একটি পুরনো থলি নিয়ে বাইরে এলেন। তাতে ছিল একটি বিবর্ণ কাঠের টুকরো, যাতে খোদাই করে একটি নাম লেখা ছিল, নদী। এটা আমার মেয়ে বানিয়েছিল। কুঁড়েঘরের এক কোণে এটাই লাগানো ছিল। যখন সে চলে গেল, তখন আমি সবকিছু পুড়িয়ে দিয়েছিলাম, শুধুই টুকরোটা রেখে দিয়েছিলাম। নন্দিতার চোখে জল এসে গিয়েছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। বাবা,
সে বলল, আপনি এখন কেন সেই কুঁড়ে ঘরে যান না? বাবা দীর্ঘশ্বাস ফেললেন। কারণ সেখানে এমন সবকিছু আছে যা আমি ভুলে যেতে চাই। কখনো কখনো কিছু জিনিস দেখলে আমরা তাদের ক্ষমা করতে পারি, নিজেকেও। বাবা কিছু বলতে পারলেন না। দুপুর গড়িয়ে গেল। দুজনেই বটগাছের নিচে বসেছিলেন। নন্দিতা একটু মাটির ফলকে কিছু লেখা শুরু করল। বাবা দেখলেন সে সংস্কৃতে কিছু শ্লোক লিখছিল। তুমি সংস্কৃত জানো? বাবা অবাক হলেন। সামান্য জানি, মা শেখাতেন। বাবার মনে পড়ল তার মেয়েও সংস্কৃতে শ্লোক লিখত, একদম একই হাতের লেখা, একই অক্ষর। এখন বাবার মনে হালকা সন্দেহ জাগতে শুরু করল। এই মেয়েটি কে? রাত এলো। নন্দিতা বলল, বাবা, যদি আমি আপনাকে কিছু বলি আপনি কি ভয় পাবেন না? ভয়? এখন আর কি বাকি আছে মা? বাবা হাসলেন। তাহলে কাল সকালে একবার আমার সাথে সেই কুঁড়ে ঘরে চলুন। আমি সেখানে আপনাকে কিছু দেখাতে চাই। তারপর আপনি যেখানে বলবেন আমি চলে যাব। বাবা একটু অস্বস্তিতে পড়লেন, কিন্তু নন্দিতার চোখে যে আকুতি ছিল তা কোনো বাধ্যবাধকতার নয়, বরং একটি সম্পর্কের ডাক ছিল। ঠিক আছে, বাবা বললেন। সেই রাতেও দুজনের চোখে ঘুম এলো না। সকাল হলো। খুব শান্তভাবে নন্দিতা প্রস্তুত ছিল। সেদিন সে কুঁড়েঘর পরিষ্কার করল, একটি হলুদ ফুলের মালা বানালো এবং বাবাকে বটগাছের নিচে ডাকল। চলবেন? সে জিজ্ঞেস করল। বাবা তার চোখের দিকে তাকালেন। সেখানে কিছু ছিল, কোনো হারানো ছবি, কোনো আওয়াজ, কোনো আপনজন। দুজনে হাঁটতে শুরু করলেন। কাপড়ের তৈরি সেই কুঁড়েঘর আবারও তাদের সামনে এলো। এবার বাতাস কম ছিল এবং ভিতরে নীরবতা বেশি ছিল। নন্দিতা কুঁড়েঘরের পর্দা সরিয়ে বলল, এবার ভিতরে চলুন। বাবা কাঁপতে কাঁপতে হাত দিয়ে পর্দা সরালেন এবং ভিতরে প্রবেশ করলেন। ভিতরে মাটিতে দুটো জিনিস রাখা ছিল। একটি পুরনো কাঠের খেলনা, যে একসময় বাবা তার মেয়ের জন্য বানিয়েছিলেন, আর দেওয়ালে খোদাই করে লেখা নাম। বাবার গলা শুকিয়ে গেল। এই নাম? এটা তো নন্দিতা। সে তার সামনে এসে দাঁড়ালো। বাবা, এবার বুঝলেন? নন্দিতার স্বর কাঁপছিল, তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল, কিন্তু মনে যেন এক ঝড় বইছিল। নন্দিতার সামনে দাঁড়িয়েছিল, মাথা নিচু, চোখে জল এবং ঠোঁটে কাঁপুনি। বাবা কিছু বলার জন্য এগিয়ে গেলেন, তারপর থেমে গেলেন। তিনি চোখ বন্ধ করলেন এবং বহু বছর আগের সেই আওয়াজটি তার কানে এসে ভাসল। বাবা, দেখো, আমি তোমার আর আমার নাম লিখেছি। সেই দিনের স্মৃতি, সেই কুঁড়েঘর, সেই মাটি, সেই মেয়ে। বাবা যেন কেঁপে উঠলেন। আস্তে আস্তে ফিসফিস করে বললেন, তুই সেই মেয়ে, আমার নন্দিতা। নন্দিতা নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে গিয়ে বাবার পায়ে পড়ল। হ্যাঁ বাবা, আমি সেই আপনার অবুঝ, জেদি, কিন্তু খুব অনুতপ্ত মেয়ে। বাবা কাঁপতে কাঁপতে তাকে উঠালেন। তার চোখ থেকে অবিরাম জল ঝরছিল। তুই বেঁচে আছিস? এত বছর ধরে এখানেই ছিলি? নন্দিতা তার বুকে মাথা রেখে বলল, হ্যাঁ বাবা, যখন আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এবং যার জন্য আমি সবকিছু ছেড়ে এসেছিলাম, সে আমাকে 4 দিন পরেই প্রত্যাখ্যান করল। আমি আবার ফিরে এসেছিলাম, কিন্তু বাড়ি খালি ছিল। প্রতিবেশীরা বলেছিল আপনি আমাকে খুঁজতে সবকিছু ছেড়ে চলে গেছেন। সেই দিনই আমি ঠিক করলাম, বাবা যেখানে শেষবার যেতেন আমি সেখানেই থাকব। হয়তো একদিন তিনি ফিরে আসবেন এবং আমাকে ক্ষমা করে দেবেন। বাবার ভেতরের সব কষ্ট এখন বাইরে চলে এসেছিল। যে মেয়েকে তিনি হারিয়েছিলেন সে তার সামনেই দাঁড়িয়েছিল। মা, যদি তুই আগে বলে দিতি তাহলে আমি সেই দিনই তোকে বুকে জড়িয়ে ধরতাম, বাবা ভেজা চোখে বললেন। নন্দিতা কাঁদতে লাগল। আমার সাহস ছিল না বাবা, আমি ভাবতাম আপনি আমাকে ভুলে গেছেন। বাবা তাকে বললেন, তুই আমার মেয়ে, মেয়েদের ভোলা যায় না। কিছুক্ষণ দুজনে এভাবেই বসে রইলেন, যেন পৃথিবী, সময় এবং জগৎ থেমে গেছে। পরের কয়েকদিনে বাবা আর নন্দিতা মিলে কুঁড়েঘরটি আবার সাজিয়ে তুললেন। মাটির দেওয়ালে আবারও শ্লোক লেখা হলো। নন্দিতা রোজ বাবার জন্য কোয়াথ বানাতো এবং বাবা আবার জঙ্গল থেকে ভেষজ সংগ্রহ করতে লাগলেন। এক সন্ধ্যায় যখন সূর্য গাছের পিছনে ডুবে যাচ্ছিল, নন্দিতা আবার বাবার কাছে একটি প্রশ্ন করল, বাবা, আমি কি আপনার সাথে আবার বাড়িতে যেতে পারি? বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর হাসলেন। বাড়ি এখন সেখানেই যেখানে তুই আছিস, কুঁড়ে ঘর হোক বা প্রাসাদ, যদি মেয়ের সাথে থাকে সেটাই বাড়ি। কয়েক মাস পর গ্রামে আবার একজন বৈদ্য বাবা এবং তার মেয়ের গল্প শোনা যেতে লাগলো। এখন তারা দুজনেই ভেষজ দিয়ে চিকিৎসা করতেন এবং সেই কুঁড়েঘরটিকে নন্দিতা কেন্দ্র বলা হতো, যেখানে প্রতিটি দুঃখী মানুষ শান্তি এবং আপনজন খুঁজে পেত। এক রাতে নন্দিতা বাবার পাশে বসে বলল, বাবা, আপনি কি আমাকে কখনো ক্ষমা করেছেন? বাবা তার হাত ধরে বললেন, তুই আমার মেয়ে, তোর জায়গা আমার হৃদয়ে ছিল, আছে এবং সব সময় থাকবে।
ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি কখনো তোর প্রতি আমার ভালোবাসা কমাইনি। হ্যালো গাইস, এরকম সুন্দর ভিডিও গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।